আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে পরিচ্ছেদ ৩৯, যেটা বাগ্যার্থ। এটা অনেক ইম্পর্টেন্ট টপিক এবং খুবই সহজ টপিক। জাস্ট এক পৃষ্ঠায় আমি গুছাই দেব। তাহলে বাগ্যার্থ, দেখো, বাগ্যার্থ মানে হচ্ছে শব্দ, আর শব্দের হচ্ছে গুচ্ছ। আবারও বলছি, বাগ্যার্থ মানে শব্দ, আর শব্দের গুচ্ছের অর্থকে বলে বাগ্যার্থ। এটা মাথায় রাখতে হবে। আমি একটু নোটে চলে যাই, তারপরে কথা হবে। তাহলে এই যে আমরা বাগ্যার্থ পড়ব, বয়াকার গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, বাগ্যার্থ। তাহলে বাগ্যার্থ মানে শব্দ থাকবে আর শব্দগুচ্ছের অর্থ থাকবে, ঠিক আছে। এখন এই যে বাগ্যার্থ মূলত দুই ধরনের হয়, একটা বাচ্চার্থ আর একটা লক্ষার্থ। বাচ্চার্থ আর এখানে ছিল বাগ্যার্থ। তাহলে বাগ্যার্থ দুটা ভাগ, একটা বাচ্চার্থ আর একটা লক্ষার্থ। বাচ্চার্থ মানে বস, অর্থাৎ সেই কিন্তু মুখ্য অর্থ দেয়, অর্থাৎ যেই অর্থটা হওয়া উচিত সেই অর্থই দিবে। আর লক্ষার্থ দেবে গৌণ অর্থ বা লাক্ষণিক। এটা আক্ষরিক অর্থ দেয়, আক্ষরিক মানে আসল অর্থ দেয়। অর্থাৎ কোনো একটা শব্দ শোনার পরে তোমার মাথায় যে জিনিসটা ভাসবে, যেমন যদি বলে আলটিমেটলি হাত, তা তুমি হাতই মাথায় চিন্তা করবা, ঠিক আছে। এখন লক্ষার্থ মানে কিন্তু বাইরে অন্য আলাদা অর্থ দেয়। তাহলে যেটা হওয়া উচিত যদি সেই অর্থই হয়, সেটা হচ্ছে বাচ্চার্থ মানে আসল অর্থ বা মুখ্য অর্থ। আর লক্ষার্থ মানে অন্য অর্থ দিবে, ভিন্ন অর্থ দিবে, বাগ্যাধারার মতো। তাহলে তুমি দেখো, তোমাকে বললাম যে মাথা, তা তুমি মাথা শোনার পরে তোমার মাথায় কি আসবে? যেটা আমাদের ঊর্ধ্বাংশের অংশ, অর্থাৎ আমাদের উপরের দিকের একটা অংশ। তার মানে এটা অবশ্যই আসল অর্থ দিয়েছে, বাচ্চার্থ, তুমি যেটা চিন্তা করেছো। বাট মাথা মানে আসলে কি, ভিন্ন অর্থে কি বোঝায়? মাননীয় কোনো ব্যক্তির ছবি ভেসে ওঠে, বলে না সে আমার মাথা, মানে কি মাথা মানে নেতা, হ্যাঁ, এরকম অর্থ দেয়। তাহলে ভিন্ন অর্থ দেয় হচ্ছে গৌণার্থ। আশা করতেছে বাচ্চার্থ দুটা ভাগ, এই বাচ্চার্থ আর লক্ষার্থ তোমরা বুঝে ফেলেছো। এবার আসো আমরা লক্ষার্থ নিয়ে পড়বো, আমরা বাচ্চার্থ নিয়ে পড়াশোনার কিছু নাই। এই লক্ষার্থ কি কি করতে পারে দেখো। লক্ষার্থ অর্থের প্রসার করতে পারে, মানে বাড়াইতে পারে। যেহেতু প্রসার আছে তার মানে সংকোচন থাকবে, যেহেতু উন্নতি আছে তার মানে অবনতি থাকবে, আর অর্থ বদল, আর বদল মানে পরিবর্তন। তাহলে বাচ্চার্থ কি কি করতে পারে? পরীক্ষা দিয়ে দিতে পারে, হ্যাঁ। অর্থ প্রসার করতে পারে, তাহলে প্রসার থাকলে সংকোচন থাকবে, উন্নতি থাকলে অবনতি থাকবে, ঠিক আছে। আর অর্থ বদল আর অর্থ পরিবর্তন, ঠিক আছে। এবার আসো, এই জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি এমসিকিউ 100% শিওর ধরে নাও একটা পাবাই, একটা পাবাই, ঠিক আছে। খুবই সহজ। দেখো আমি তোমাদেরকে একটু পড়াই ফেলি, আমি অন্য কালার নিই একটু, ঠিক আছে। 5 মিনিট হয়ে গেল রে। তাহলে আসো প্রথমে পড়বো প্রসার। তাহলে প্রসারের মধ্যে আছে অঞ্চল আর বর্ষ, এটা মনে রাখতে হবে যে অর্থ প্রসারের মধ্যে আছে দুইটা জিনিস, একটা অঞ্চল আর একটা বর্ষ। আসলে যদি বলি অঞ্চলের আসল অর্থ কি, অঞ্চলের আসল অর্থ সারির পাড়। তোমাদের মাথায় হাত, এরে ভাই, সারির পাড় মানে কি? অঞ্চল মানে আমরা বুঝি এলাকা, তুমি এটা অর্থ প্রসারে জানো, ঠিক আছে, তুমি অন্য অর্থে জানো। তাহলে আমরা কিন্তু ভিন্ন অর্থ শুনে শুনে অভ্যস্ত। তাহলে অঞ্চল মানে এলাকা বোঝায়, বর্ষ মানে কিন্তু বছর বোঝায়, এটা কিন্তু অর্থ প্রসারণে, বাট এদের আসল অর্থগুলো ভিন্ন। অঞ্চল মানে সারির পাড়, একটা অঞ্চল বোঝায়, একটা জায়গা বোঝায়, সারির পাড়। আর বর্ষ মানে বোঝানো হয় বর্ষাকাল, এটা হচ্ছে আসল অর্থ। বাট যদি বলে অর্থ প্রসারণে অর্থ কি, তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অর্থ প্রসারণে চেঞ্জ হবে অর্থ। তাহলে প্রসারের মধ্যে দুইটা কথা, একটা অঞ্চল একটা বর্ষ। বলবে অঞ্চল কার মধ্যে পড়ে? প্রসারের মধ্যে পড়ে। অঞ্চলের অর্থ, প্রসারের অর্থ কি এলাকা, বর্ষর অর্থ কি বছর। আর অঞ্চল মানে কি সারির পার, বর্ষ মানে বর্ষাকাল। আশা করতেছি ক্লিয়ার। এবার আসো আমাদের অর্থ সংকোচনে। তাহলে অর্থ সংকোচনে চারটা কথা। সংকোচনে প্রথমে আছে মিগ, মিগ পাইলে তুমি মিগিয়া পারবা, মিগরাজ পারবা, তার সাথে আছে অন্য। তারপর তোমার দুইটা কথা মাথায় রাখতে হবে, মিগ আর হচ্ছে অন্য। তাহলে প্রসারে দুইটা কথা, অঞ্চল বর্ষ, অঞ্চল বর্ষ, মুখস্থ করো, অঞ্চল বর্ষ। সংকোচনে দুইটা কথা, মিগ অন্য। এখন মিগ মানে কি? মিগ মানে পশু, বা যদি তুমি যদি ছোট করো, সংকোচন করো, তাহলে বোঝাবে হরিণ। তাহলে মিগ মানে আমরা হরিণ ছোটকাল থেকে শিখে আসছি, তার মানে আমরা সংকোচন শিখেছি, আমরা আসল অর্থ শিখেনি। তাহলে মিগের আসল অর্থ কি? পশু, পশু। দেখো তো মিগিয়া মানে কি? মিগিয়ার আসল অর্থ হচ্ছে পশু শিকার,
তাহলে মিগ মানে হচ্ছে পশু, মিগিয়া মানে পশু শিকার, আর মিগ রাজ, রাজ মানে রাজা, অর্থাৎ মিগ মানে পশু, তাই পশুদের রাজা। তাহলে অন্ন মানে কি? অন্ন মানে কিন্তু ভাত বুঝায়, ভাত বুঝায়, এটা কিন্তু সংকোচনে। বাট আসল অর্থ কি? অন্ন মানে কিন্তু খাদ্য, এটা মিষ্টান্ন কিছু বোঝায়, ঠিক আছে, মিষ্টান্ন কিছু বোঝায় বা পোলাও টাইপের কিছু বোঝায়। তাহলে অন্ন মানে কি? আসল অর্থ খাদ্য। তাহলে মিগ মানে পশু, বাট আসল অর্থ না, এটা আসল অর্থ কি? পশু। বা সংকোচনে হচ্ছে হরিণ। মিগে আর আসল অর্থ পশু শিকার। মিগরাজ মানে পশুদের রাজা, অন্য আসল অর্থ খাদ্য, বাট বর্তমানে ব্যবহার করা হয় ভাত। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম প্রসারের মধ্যে আছে অঞ্চল বর্ষ, সংকোচনে মিগ, অন্য। এসে উন্নতিতে দুইটা কথা। তাহলে উন্নতি কি কি উন্নতি হয়েছে? তার দিন দিন সাহস উন্নতি হয়েছে, এবং তার উন্নতি হয়েছে রূপটা অপরূপ। তাহলে অপরূপ সুন্দরী বলি না? তাহলে অপরূপ মানে কি? অপরূপ মানে হচ্ছে অনিবার্য সুন্দর, এটা পরীক্ষায় দিবে না। তাই এখন বলে অনিবার্য সুন্দর। সাহস মানে কি? যার কোনো ভয় নাই। তাহলে নির্ভয়, যার কোনো ভয় নাই। আর সাহস, অবশ্যই সাহস থাকলে ঝুঁকি থাকবে তার লাইফে, ঠিক আছে, ঝুঁকি থাকবে। কিন্তু অপরূপের আগে অর্থ কি ছিল জানো? শ্রীহীনতা দাদা। তাহলে বুঝছো? তাহলে শ্রীহীনতা বলে না, তার মান সম্মান খাইলেছে শ্রীহীনতা। তাহলে বুঝছো? শ্রীহীনতা। তাহলে অপরূপ পুরা উল্টা অর্থ। তাহলে অপরূপের আগে অর্থ কি ছিল? শ্রীহীনতা, ঠিক আছে, শ্রীহীনতা। যেমন আমরা মেয়ে বলি না, বাট মেয়েদেরকে আগে ডাকতো মাগি বলে, ঠিক আছে, কেউ খারাপ ভাবে নেবা না। তাহলে মেয়েদেরকে আগে কি বলে ডাকতো? মাগি বলে ডাকতো। হ্যাঁ, মা আসলো ধরো, অর্থাৎ বাপ তার মেয়েকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কি হয়? এটা আমার মাগি হয়, তাই বলছি, কিন্তু মেয়ে হয় আসলে অর্থে। হ্যাঁ, তাহলে সাহস মানে কি? সাহস মানে বোঝানো হয় চুরি ডাকাতি। তাহলে সাহসকে আগে কি তারা চোর ছিল, ডাকাত ছিল, তাদেরই সাহস ছিল বলে আগে, বাট এখন সাহস মানে নির্ভীক বোঝায়, ঠিক আছে। তাহলে উন্নতি হয়ে যাচ্ছে তার চেহারার এবং তার সাহসে, মাথায় রাখবা। আসো অবনতি। তাহলে অবনতি কেন? তাহলে অবনতি হওয়ার কারণ কি? দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব মানে কি জানো? দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন, ঠিক আছে, মানে একবার দ্বন্দ্ব মানে মিলন, তার মানে মিলনে আলটিমেটলি ঝামেলা আছে, অবনতি হয়ে যাবে, যেমন উন্নতি হবে না। আর জ্যাঠামি, জ্যাঠারা অবনতি করে, আর রাজাকার শয়তান, রাজাকাররা, রাজাকার মানে অবনতি। তা দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে কিন্তু মিলন। তোমরা দ্বন্দ্ব সমাস পড়ার সময় শিখবা, পড়াবো যখন আমি। বাট দ্বন্দ্বের এখন অর্থ কি? বলে না দ্বন্দ্ব লেগে গেছে, মানে ঝামেলা লেগে গেছে। তো দ্বন্দ্ব মানে আমরা আগে জানতাম মিলন আসল অর্থে, বাট দ্বন্দ্ব মানে এখন বোঝানো হয় বিরোধ, দ্বন্দ্ব লেগেছে, ঝামেলা লেগেছে। জ্যাঠামি মানে কি বোঝায়? জ্যাঠামি মানে জ্যাঠার ভাব বুঝায়, বা পাকামি। জ্যাঠামি করে না, জ্যাঠামি মানে পাকামি, হেই করা অর্থে, যে জ্যাঠারা খুব শয়তান, হেই করে। বাট জ্যাঠা মানে আগে কি বোঝাইতো? আগে বোঝাইতো হয়তো আমাদের জ্যাঠা সংশ্লিষ্ট, মানে জ্যাঠার সাথে কেউ রিলেটেড, ঠিক আছে। এবার আসো রাজাকার। রাজাকার কি অর্থে বোঝায়? রাজাকার মানে শয়তান, এটা নীতিবাচক অর্থে বোঝায়। তাহলে অবনতির মধ্যে তিনটা কথা, অবনতি তো নতিতে তিনটা কথা। জ্যাঠা, জ্যাঠা দ্বন্দ্ব করে, জ্যাঠা একটা রাজাকার, ঠিক আছে। আসো অর্থ বদল। বদল মানে অর্থ চেঞ্জ হয়ে যাবে। একটা হচ্ছে পাষাণ্য, একটা হচ্ছে গবাক্ষ। পাষাণ্য আর গবাক্ষের অর্থ বদল, মনে রাখবা, পাষাণ্য গবাক্ষের অর্থ বদল। তার মানে না পাষাণ, তাহলে পাষাণ মানে কি? বলে না পাষাণ মানে কি? তাহলে পাষাণ্য মানে আসলে বোঝানো হয় ধর্ম সম্প্রদায়, মানে যে ধর্ম মানে। বাট যখন অর্থ বদল হবে, তাহলে পাষাণ মানে আমরা যেটা বুঝি অর্থ বদলে, সেটা হচ্ছে ধর্মদ্রোহী, মানে ধর্মকে যে কি করে না, ধর্মর যে বিরোধিতা করে, নিষ্ঠুর শয়তান শালা। তাহলে গবাক্ষ মানে কি? গবাক্ষ মানে আমরা কি বুঝি? জানালা বুঝি। বাট গবাক্ষ মানে আসল অর্থ কি? গরুর চোখ। তাহলে গবাক্ষ মানে কিন্তু গরুর চোখ, বাট আমরা বুঝি অর্থ বদলে বুঝি জানালা। তাহলে এই হচ্ছে পড়াশোনা। একটু রিভিশন দিয়ে দিই 2 মিনিটে। তাহলে আমরা আগে এতটুকু পড়ি, ঠিক আছে, এই 5টা কথা পড়ব। অর্থ প্রসার, প্রসারে 2টা কথা। প্রসারে কয়টা কথা? 2টা কথা। 1 নাম্বার অঞ্চল, 2 নাম্বার বর্ষ। আমার সাথে সাথে বলো, প্রসার, অঞ্চল, বর্ষ। সংকোচন মিগ, অন্য। সংকোচন মিগ, অন্য। উন্নতির মধ্যে আছে চেহারা উন্নতি করছে, সাহসের উন্নতি করছে। অপরূপ সাহস, অপরূপ সাহস। অবনতি মানে কি? জ্যাঠামি, জ্যাঠা দ্বন্দ্ব লেগে গেছে, কারণ সে রাজাকার, তাই অবনতি তার। আর বদলে আছে পাষাণ্য গবাক্ষ। এই জিনিসটা আগে পারতে হবে, না তো কিন্তু পরে মারা খাবা। তাহলে প্রসারের মধ্যে আছে অঞ্চল বর্ষ, সংকোচন মৃগন্য, উন্নতি অপরূপ সাহস, অবনতি দ্বন্দ্ব রাজাকার জ্যাঠা, আর অর্থ বদলে আছে পাষাণ্য গবাক্ষ। এবার তুমি আসো, অঞ্চল মানে তুমি বুঝো এলাকা, প্রসারে।
আর তুমি বর্ষ মানে বুঝো বছর, বাট আসল অর্থ সারির পাড়, এবং বর্ষার মূল অর্থ হচ্ছে বর্ষাকাল। তাহলে মৃগের আসল অর্থ কি? আসল অর্থ হরিণ। হ্যাট বেটা, অর্থ সংকোচনে হরিণ, মানে তুমি যেটা বুঝো, বাট আসল অর্থ তুমি পারো না তো। মৃগ মানে পশু, তাহলে মৃগিয়া মানে পশু শিকার, মৃগরাজ মানে রাজা, পশুদের রাজা, আর অন্যর আসল অর্থ খাদ্য, বাট আমরা বুঝি হচ্ছে ভাত। ঠিক আছে। আসলে অপরূপ, তাহলে অপরূপ মানে এখন কি বলে? অপরূপ মানে তার সৌন্দর্য বেশি, ঠিক না? সাহস মানে যার ভয় নাই, তার মানে সে ঝুঁকিতে আছে। এখন বাট, বাট আগে কি বলতো? তার মানে ভাইয়া সুন্দরের উল্টা, মানে সুন্দর থেকে শিহীনতা করে ফেলবে, শিহীনতা। আর যে ডাকাত চোর তারাই সাহস আছে, তাদেরই সাহস আছে, অর্থাৎ আগেকার যুগে বলতো। এখন দ্বন্দ্বের ক্ষেত্রে ছিল, দ্বন্দ্ব মানে কি? বিরোধ বোঝানো হয়, যেটা আমরা বুঝি। আর জ্যাঠা মানে কি? জ্যাঠা মানে পাকামি করা, জ্যাঠার ভাব, ঠিক আছে, হেই করা। আমি যে আর একটা কালার লি, আমি গু কালার নিলাম এবার, ঠিক আছে। তা জ্যাঠা মানে কি বোঝায়? জ্যাঠা মানে বোঝানো হয় যে পাকামি করা, হেউ করা, ঠিক আছে। তাহলে বাট জ্যাঠামির আসল অর্থ কি? জ্যাঠা সংশ্লিষ্ট। দ্বন্দ্বের আসল অর্থ কি? মিলন। রাজাকার মানে নেতিবাচক অর্থে বোঝায়, নেতিবাচক অর্থে বোঝায়। তাহলে পাষাণ্য মানে তুমি কি বুঝো? পাষাণ্য মানে তুমি বুঝো ধর্মদ্রোহী, তার মানে এটা অবশ্যই নিষ্ঠুর, তার মানে অবশ্যই এটা অর্থ বদলে, আমরা বদলটাই বুঝি, ঠিক আছে। আর যদি বলে গবাক্ষ মানে কি? জানালা বুঝি, জানালা, বাট গবাক্ষের আসল অর্থ গরুর চোখ, আর পাষাণ্যর আসল অর্থ ধর্ম সম্প্রদায়। আর এখানে কি পড়েছি আমরা? লক্ষ্যার্থ এ সকল জিনিসগুলো করতে পারে। বাগ্যার্থ মানে হচ্ছে শব্দ ও শব্দগুচ্ছের অর্থ। বাগ্যার্থ দুই প্রকার, একটা বাচ্যার্থ, একটা লক্ষ্যার্থ। লক্ষ্যার্থ মানে গৌণ অর্থ দেয়, যেটা অন্য অর্থ মিনিং করে। বাচ্যার্থ মানে মুখ্য অর্থ, যেটা আক্ষরিক বা আসল অর্থ দেয় এবং যেটা শোনার পরে আসল জিনিস ভেসে ওঠে। যেমন মাথা মানে যদি ওপরের টুকু বুঝায় তাহলে সেটা বাচ্যার্থ, আর যদি মাথা না বোঝায় মাননীয় কোনো ব্যক্তিকে বোঝায় তখন সেটাকে বলা হয় গৌণার্থ। এই হচ্ছে বাচ্যার্থ আর লক্ষ্যার্থর পড়া। আশা করতেছি তোমাদের বোঝাতে পেরেছি। একটু বই দাগাই দিই, তাহলে কোথায় কোথায় কি পড়বা? যে শব্দ আর শব্দগুচ্ছের অর্থ হচ্ছে বাচ্যার্থ। দুই ভাগে ভাগ করা হয়, দুই ধরনের, একটা বাচ্যার্থ, একটা লক্ষ্যার্থ। বাচ্যার্থ মানে যেটা ভেসে উঠবে সেটা বাচ্যার্থ হয়, যেমন মাথার কথাটা বলেছি। বাচ্যার্থ মানে মূল অর্থ বোঝানো হয়, আক্ষরিক অর্থ বোঝানো হয়। লক্ষ্যার্থ মানে বোঝানো হয় দেখো আলাদা অর্থ দিবে, এবং লক্ষ্যার্থ মানে কি? গৌণ অর্থ বা লাক্ষণিক অর্থ দেয়। মাথা মানে অন্য কিছু ভেসে উঠবে। আশা করতেছি পড়াল শিখলে। শব্দের অর্থের পরিবর্তন আমরা জানি, যেমন আমরা অর্থ প্রসারে পড়েছি দুইটা কথা, এগুলো সব পড়ে নেবা, তোমরা পারবা আশা করতেছি। সংকোচনে পড়েছি আমরা বর্ষ মানে বর্ষাকাল, এগুলা পারি, এগুলো সব কিছু পারবা, সব পড়ানো হয়ে গেছে, সব পড়ানো হয়ে গেছে। ডান 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 ডান। তাহলে আজকে এই পর্যন্তই, সামনের কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।